وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم तुम्हारी जय नाम শুনিলা দুই নয়নে না দেখিলাম তোমার যে নাম শুনিলাম দুই নয়নে
সাল্লাল্লাহু আলাইহি বাজান, আপনাদের কষ্ট হচ্ছে? রাসূলুল্লাহর প্রেমে দরুদ পড়তে খারাপ লাগে? ভালো লাগে না? আল্লাহর দেওয়া জবান আল্লাহ এবং তার রাসূলের প্রেমে ব্যয় করতে রাজি আছি কিনা? জোরে বলেন, রাজি আছি কিনা? আমি আশাবাদী এখানে সকলেরই জবান রয়েছে। আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ এবং তার রাসূলের প্রেমে, আল্লাহ এবং তার রাসূলের শান গান গাবো। কি রাজি আছি কিনা? দুই হাত তুলে আল্লাহকে দেখায় কে কে রাজি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো রাসূলুল্লাহর প্রেমে দরুদ পড়বো কি আস্তে না জোরে? আদবের সাথে না বেয়াদবির সাথে? মহব্বতে না অবহেলায়? মহব্বতের সাথে। সকলেই একবার রাসূলুল্লাহর প্রেমে দরুদ সালাম পড়বো। কি রাজি আছি? আওয়াজ দিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মদিনাতে যাওয়ার আশায় রইলাম আমরা হয়ে অপেক্ষা। কি করিলে পাব আপনার বলে দাও একবার, খুলে দাও গো মোদের জন্যে মদিনার দুয়ার। সাল্লাল্লাহু জোরে জোরে সাল্লাল্লাহু বলাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা। না চাহিতে তো পানি না চাহিতে সে নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, এজন্য খুশি না বাজা। যারা বলেন খুশি না বাজা, কে কে খুশি? দুই হাত তোর আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনাদের কি কষ্ট হচ্ছে? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের বেশি সময় নিব না। আপনাদের মুরব্বীদের এজাজত ক্রমে আমরা কিছু সময় আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নিব, যদি আল্লাহ তৌফিক দেয় পড়ি আমিন। আমি আলোচনার শুরুতেই আপনাদের পাশেই ফরাজিকান্দি দরবার শরীফে হযরত পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত একটি কালাম উপস্থাপন করে ইনশাআল্লাহ মূল আলোচনায় প্রবেশ করব। কি কষ্ট হবে? কষ্ট হবে? তোমাকে সপিতে মন মন চায় গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গায়। মারহাবা গো। তোমাকে সপিতে মন মন চায় গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গায়। আমার সাথে
সাথে বলতে পারবেন? রাসূলুল্লাহর প্রেম ও মহব্বত যাদের অন্তরে রয়েছে তারা জবান বন্ধ রাখবেন না। আমার সাথে পড়েন, তোমাকে সপিতে মন মন চায় গো নবীজি, তোমারই নাম শুধুই গুনগুন গায়, তোমাকে সপিতে মন মন চায় গো নবীজি, তোমারই নাম শুধুই গুনগুন গায়, পাগল হতে পারি নাই কেমনে তোমার দয়া চাই, তারপরে মন গোলাম হতে চায়, মারহাবা। পাগল হতে পারি নাই কেমনে তোমার দয়া চাই, তারপরে মন গোলাম হতে চায়, তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে, নিদান কালে কে আছে সহায় গো নবীজি, নিদান কালে কে আছে সহায়, তোমাকে সপিতে মন মন চায় গো নবীজি, তোমারই নাম শুধু গুনগুন গায়, তোমাকে সপিতে মন মন চায় গো নবীজি, তোমারই নাম শুধু গুনগুন গায়। উঁচু আওয়াজে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে বাজান? কষ্ট হচ্ছে? বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিব ভাই। রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর ইজ্জত যে অন্তরের মধ্যে পাওয়া যায় না, ওই অন্তরের মধ্যে আল্লাহর দুনিয়ার মধ্যে যত আমল আছে সমস্ত আমল দিয়েও যদি ভরপুর হয়ে যায়, ওই কলবের জাররা পরিমাণ দাম আমার আল্লাহর কাছে নাই। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এ ভাই, যে অন্তরের মধ্যে নবী প্রেম পাওয়া যায়, যে অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত পাওয়া যায়, ওই অন্তরওয়ালা যত খারাপ হোক না কেন রে, ওই অন্তরওয়ালা আল্লাহ এবং তার রাসূলের কাছে বড় দামি। আল্লাহু আকবার। এজন্য যুগের আউলিয়ায়ে কেরামগণ সব সময় প্রচার করতেন, বলতেন রাসূলুল্লাহর মহব্বতের নামই হলো ঈমান। রাসূলুল্লাহর প্রতি যেই ব্যক্তি মহব্বত রাখে, আল্লাহর হাবিবের প্রতি যেই ব্যক্তি মহব্বত রাখে, ওই ব্যক্তির পরিপূর্ণ ঈমান, ঈমানের পরিপূর্ণতা ওই ব্যক্তির মধ্যে পাওয়া যায়। আর যার মধ্যে রাসূলুল্লাহর মহব্বত নাই, ওই ব্যক্তির যত আমল থাকুক, তাহাজ্জুদ গুজারি, আওয়াবিন আশরাক পাওয়া যায়, জিকির আজকার পাওয়া যায়, যত ইবাদত তার মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহর মহব্বত না থাকার কারণে ওই ব্যক্তির দাম আমার আল্লাহর কাছে সরিষার দানা জাররা পরিমাণও হবে না। উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? তো রাসূলুল্লাহর মহব্বতের নামই হচ্ছে কি? ঈমান। রাসূলুল্লাহর মহব্বতের নাম কি? ঈমান। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা হাবিবে মুস্তাফাকে কত আজমত ইজ্জত দান করলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মানকে কত পরিমাণে বাড়ায়া দিলেন। একটা एग्जांपल টানলে বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে রে ভাই। ইমামে আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা এই কিতাবের প্রথম খণ্ডে আলোচনা করতে গিয়ে বললেন, কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা 25 জন নবীকে নাম ধরে ডাক দিয়েছেন।
কয়জন? 25 জন নবীকে ডাক দিয়েছেন। 25 জন নবীর প্রত্যেক নবীকে আমার আল্লাহ নাম দুনিয়া দুনিয়া ডাক দিলেন, নাম ধরে ধরে। যেমন আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম নাম ধরে ডাক দিলেন। আল্লাহ যদি কাউকে নাম ধরে ডাক দেয়, আল্লাহর কোনো বেয়াদবি হবে? জোরে বলেন। আপনারা কি আমার কথা বুঝেন? আদম নবীকে আমার আল্লাহ তাআলা নাম ধরিয়া ডাক দিলেন। আল্লাহ তাআলা ডাক দিলেন নূহ আলাইহিস সালামকে, ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না। আল্লাহ তাআলা ডাক দিলেন ইব্রাহিম নবীকে, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। আল্লাহ তাআলা ডাক দিলেন মূসা নবীকে, ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিলেন ঈসা নবীকে, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফি'ু। আমার আল্লাহ তাআলা জাকারিয়া নবীকে ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এ আমার বাবাজিরা, আল্লাহর কালামের মধ্যে তাকায়া দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেই কয়জন নবীকে ডাক দিলেন রে ভাই, নাম ধরিয়া ডাক দিলেন। কিন্তু যখন হাবিবে মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা ডাক দেওয়ার ইচ্ছা করিলেন, আমার আল্লাহ তাআলা নাম ধরিয়া ডাক দেয় নাই, আদবের সাথে, মোহাব্বতের সাথে, তাজিমের সাথে আমার আল্লাহ তাআলা অন্য অন্য নবীদেরকে সজাগ করিয়া দিলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী। আল্লাহু আকবার। ও আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ও আমার নবী, ইয়া মুহাম্মাদা বলে একবারও ডাক দেয় নাই। সুবহানাল্লাহ কোন? রাসূলুল্লাহর তাজিম, রাসূলুল্লাহর আজমত ও ইজ্জত, ওনার সমপরিমাণ এত আজমতওয়ালা কোন নবী আমার আল্লাহ জমিনে বানায় নাই। আল্লাহু আকবার। এজন্য কবি বলেন, জিসকা কোই সানি নেহি ओ नबी हमारा है, मुस्तफा की अज़मत का हदी है ना किनारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अज़मत का যিনি দ্বিতীয় আর কেউ নাই, তিনি হলেন আমার নবী। সুবহানাল্লাহ। উদাহরণ দেওয়ার মতো আর কেউ নাই, যেই নবীর সাথে তুলনা দেওয়ার মতো অন্য কোন নবী আমার আল্লাহ বানায় না, তিনি হইলেন আমার নবী। আল্লাহু আকবার। जो पर तूफा भी डगमगाया नहीं अभी, जो पर तूफा भी डगमगाया नहीं अभी, आप जब करम करे दे तू सामने किनारा है, आप जब करम करे दे तू सामने किनारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है। उच्च आवाज़े बोलें मरहबा। কষ্ট হচ্ছে ভাই? কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা এলান দেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ তাআলা এলান দিলেন দুনিয়ার মানুষেরা রে,
আমি আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়ার জমিনে বানাইলাম একজনের মর্যাদা একজনের তুলনায় কম বেশ করেছি। সুবহানাল্লাহ। একজনের তুলনায় একজনের মর্যাদা কম বেশ করেছি। কাউকে আমি আল্লাহ তাআলা এমন মর্যাদা দিলাম, মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজা। একজনের মর্যাদা এমন ছিল কোন মাধ্যম ছাড়া আমার আল্লাহ তাআলার সাথে তিনি কথা বলেছেন। তিনি হলেন হযরতে মূসা। ঠিক কি না? টেলিফোন নাই, মোবাইল নাই, নেটওয়ার্ক নাই, বিনা মাধ্যমে আল্লাহর সাথে হযরতে মূসা কালিমুল্লাহ কথা বলেছে। সুবহানাল্লাহ। তুর পাহাড়ে যাইয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসতো, কথা বলতো। সরাসরি আমার আল্লাহ তাআলার সাথে কথা বলার যোগ্যতা আমার আল্লাহ তাআলা মূসা নবীকে দান করলেন। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার নবীরা, মূসা নবীকে আমি আল্লাহ তাআলা কেবল একটু কি মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। বাজান আমি দীর্ঘায়িত করব না। মূসা নবীর মান কেমন? মূসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। একদিন বলল, ইয়া রাব্বাল আলামিন, তোমার সাথে কথা বলেছি কিন্তু আমার দুইটা নয়ন তোমাকে একবার দেখতে যায়। আরিনি আল্লাহ, একবার আমার সাথে দেখা দাও। আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো, রে মূসা, ইন্নাকা লান তারানি। আমি আল্লাহকে দেখার জন্য যত পরিমাণে পাওয়ার থাকা দরকার, যত পরিমাণে ক্ষমতা থাকা দরকার, তোমার চোখের মধ্যে যত পরিমাণে ক্ষমতা থাকা দরকার, তত পরিমাণে ক্ষমতা আমি আল্লাহ তোমার চোখে দেই নাই। আল্লাহু আকবার। মূসা নবী কয়, আল্লাহ দেখা দাও। আল্লাহ কয়, দেখার মতো যোগ্যতা তোমার হয় নাই। বারবার নাসর বান্দা, মূসা নবী নাসর বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, রে মূসা, তুমি কি আমি আল্লাহকে দেখতে চাও? মূসা নবী বলল, আল্লাহ, জীবনে তোমার সাথে কথা বলেছি গো মাওলা, একবার আমার সাথে দেখা দিয়া আমার মনের জ্বালা নিভাইয়া দাও। আল্লাহ তাআলা বলল, রে মূসা, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফা ইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। তুর পাহাড়ে চলিয়া যা, আমি আল্লাহর নূরের ঝলক যখন দিব, যদি তুমি নিজেকে স্থির রাখতে পারো রে, তাহলে আমি আল্লাহকে দেখতে পাইবা। আর যদি স্থির রাখতে না পারো, আমি আল্লাহকে দেখতে পাবা না। সুবহানাল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা ফালাম্মা ফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিনের কুতুব, আল্লাহ রাব্বুল আলামিনের খেলা কি দেখেন। মূসা নবী তুর পাহাড়ে চলে যায়। মূসা নবী বলে, আল্লাহ, এইবার আমি তুর পাহাড়ে এসেছি, আমার সাথে দেখা দাও। আমার আল্লাহ যখন নূরের ঝলক দিল রে, তুর পাহাড়ের মধ্যে আল্লাহর নবী মূসা আল্লাহর নূরের ঝলক পাইয়া সাথে সাথে বেহুশ হইয়া পড়িয়া যায়। তামাম তুর পাহাড়টা জ্বলিয়া পুড়িয়া আংরা হয়ে যায়। আল্লাহর নবী মূসা অনেকক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসলো, মূসা নবী বলল, আল্লাহ, তোমাকে আমার দেখার প্রয়োজন নাই গো আল্লাহ, এমন বড় আবদার আর কখনো করব না, তুমি আমাকে মাফ করে দাও। মূসা নবীর সীমাবদ্ধতা আল্লাহর সাথে কথা বলা। আর আমার হাবিবের মাকাম কেমন, আমার হাবিবের শান কেমন, আমার হাবিবের ইজ্জত কেমন। হাবিবে মুস্তাফা হাতিমে কাবার কিনারায় ঘুমাইয়া রইল। আল্লাহ তাআলা বলল, জিবরিল, যা যা চলে যা, আমার হাবিবের কাছে গিয়া আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানায়া দাও। আমার হাবিবকে গিয়া বলবা, ওগো নবীজি, আপনার মাওলা আপনাকে সালাম জানাইছে, আপনার মাওলা আপনার দিদারে ধন্য হতে চায়। আল্লাহু আকবার। আপনার দিদারে ধন্য হতে চায়। হযরতে জিবরিল আমিন চলে আসলো, রাসূলুল্লাহকে নিয়ে গেল পাহাড়ের চূড়া। রাসূলুল্লাহর ওপেন হাত জারি করিয়া ফানসাক্কাল কলব, কলব বের করলেন। রাসূলুল্লাহর কলব বের করিয়া কলবটাকে আবার দ্বিখণ্ডিত করিয়া কলবের ভিতর থেকে কিছু রক্ত বের করে দিলেন। জান্নাত থেকে দুই পেয়ালা, এক পেয়ালার মধ্যে পানি আর এক পেয়ালার মধ্যে ইলম
এবং নূর। আল্লাহু আকবার। পানি দিয়া রাসূলুল্লাহর কলবটাকে দৌত করলেন, হাত্তা মুলিয়াত হিকমান ওয়া ইলমান ওয়া নূরা। আল্লাহর বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য রাসূলুল্লাহর কলবের মধ্যে যত পরিমাণে ক্ষমতা থাকা দরকার তত পরিমাণে ক্ষমতা দিয়া কলবটারে আবার সেট করিয়া জায়গা মতো ফিট করিয়া ওপেন হার্ট চার্জারি আবার সেলাই করে দিলেন। রাহমাতুল লিল আলামিনকে এক রজনীর অল্প সময়ের মধ্যে মক্কা শরীফ থেকে নিয়ে গেলেন আপনার বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, প্লেটো, ব্ল্যাক হোল, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লা জামান লা মাকান, ৭০,০০০ নূরের পর্দা। এক এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। যাইতে যাইতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, যেখানে নিয়া হাবিবে মুস্তাফার সাথে আমার আল্লাহ তাআলার দেখা দেওয়া দরকার, ওই জায়গায় নিয়ে প্রমাণ করে দিলেন, এখন নবী মুসা আপনার সীমাবদ্ধতা তুর পাহাড় পর্যন্ত, আর আমার রাসূল হাবিবে মুস্তাফাকে আমি আল্লাহ তাআলা तमाम নবীদের উপরে উঠাবার জন্য আমার বাড়ি পর্যন্ত আনিয়া আমার হাবিবের সাথে আমি আল্লাহ তাআলা দিদার দিয়া দিলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে রাসূল যে আল্লাহ তাআলা যে বলেছেন, মিনকুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। নবীদের মধ্যে এমন একজন নবী আছে রে, যার মর্যাদা এত বেশি ক্যালকুলেশন করার মতো কোনো যন্ত্র জমিনে নাই। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের। ইমামে তিরমিজি সুনান তিরমিজিতে হাদিস আনলেন, ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস কেন নকল করলেন? কস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়া আনলেন, ইবনু সাদ তাবাকাতুল কুবরার মধ্যে এনেছে। কি বলবো হাদিসটি? আপনাদের মধ্যে অমনোযোগিতা দেখা যায়। কি বলবো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ऐसा बुझे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना। ओ সবুজ গম্বুজওয়ালা, আমার মিনতি মঞ্জুর করো, আমার মরণকালে একবার আমার সাথে দেখা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি সে কোথায় বলছেন, ऐसा मुझे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना। বলবো বলবো নূর খোদা কর आँखों में समा जाना, ये दर पे बुला लेना, ये ख्वाब में आ जाना, ये परिंदनिशी दिल को पर्दों में रहा करना, जब वक्त नज़र आए दीदार आता करना, दीदार आता करना। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর দিদার চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, হাত নামা। নারায়ে রিসালাত।
ইয়া রাসূলুল্লাহ। একটা হাদিস পড়ছি আপনাদের কাছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করলেন। ইমামে আবু ঈসা তিরমিজি আল জামিউল কাবীরের মধ্যে আনলেন। ইমামে আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের মধ্যে আনলেন। অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে হাদিস কেন পাওয়া যায়। জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের কিনারা একদল সাহাবী বসিয়া বসিয়া আলাপন করতেছে, আলোচনা করতেছে। একজন বলতেছে মুসা নবীর মান এমন, আরেকজন বলতেছে ঈসা নবীকে আল্লাহ এই মর্যাদা দিয়েছে, আরেকজন বলতেছে হযরতে ইব্রাহিম নবীকে আমার আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছে। ফাসামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের এই কথা শুনে ফেললেন। নবীজি আমার তাদের দিকে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া বললেন, এরা সাহাবীরা রে, আমি রাসূল তোমাদের কথা শুনেছি, তোমাদের কথা শুনিয়া আমি অনেক আশ্চর্য হয়েছি। তোমরা বলেছো আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে এই মর্যাদা দিয়েছে, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে এই মর্যাদা দিয়েছে, আল্লাহ তাআলা ঈসা নবীকে এই মর্যাদা দিয়েছে, আমার আল্লাহ তাআলা হযরতে মুসা নবীকে এই মর্যাদা দিয়েছে। আরে সাহাবীরা, তবে শুনিয়া লাও আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা নবীকে এতটুকুই দিয়েছে যে তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, এর চাইতে বেশি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দিয়েছে। ঈসা নবীকে আমার আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে তৈরি করলেন, বাবা ছাড়া তৈরি করলেন। এতটুকুই ওনার মর্যাদা, এতটুকুই ওনার ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে খলিল বানাইলো, আল্লাহর বন্ধু বানাইলো, এতটুকুই ওনার জন্য নিয়ামত। এরে সাহাবীরা রে, আমি আল্লাহর আমার আল্লাহ তাআলা আমি হাবিব রাহমাতুল লিল আলামিনকে কি দিয়েছে দেখো। আল্লাহর হাবিব জানায় দেয়, ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখরা, আমি হইলাম আল্লাহর হাবিব, ইব্রাহিম হইল আল্লাহর খলিল। খলিল বলা হয় তাকে যে আল্লাহকে চায়, আর হাবিব বলা হয় তাকে যাকে আমার আল্লাহ চায়। আল্লাহু আকবার। খলিল আল্লাহর জন্য সব পরীক্ষা দিয়েছে, আর হাবিব আমার আল্লাহ তাআলা হাবিবকে রাজি করার জন্য সবকিছু মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিলেন, রে সাহাবীরা, ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখরা, আমি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, এতে আমার কোনো অহংকার নাই। আল্লাহু আকবার। ওয়া আনা হামিল লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পতাকা কিয়ামতের ময়দানে আমি হাবিবের হাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লিওয়াউল হামদি বিয়াদি ফি ইয়াউমিল কিয়ামাতি ওয়ালা ফাখরা, কিয়ামতের ময়দানে আদম নবী দাঁড়ায়া যাবে, আদম নবীর উম্মত দাঁড়ায়া যাবে, নূহ নবী দাঁড়ায়া যাবে, নূহ নবীর উম্মত দাঁড়ায়া যাবে, 1,24,000 নবীরা দাঁড়ায়া যাবে। সমস্ত নবী এবং ওনাদের উম্মতেরা মাথা উঁচু করার সাহস পর্যন্ত পাবে না, মাথা নিচু করিয়া থাকবে। ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা করার জন্য প্রশংসার পতাকা আমি রাসূলুল্লাহর হাতে দিয়ে দিবে। তামাম দুনিয়ার মানুষেরা, তামাম রাসূলরা, তামাম নবীরা, তামাম ওলি আল্লাহরা এক ডিসপ্লের মধ্যে দেখবে কিয়ামতের ময়দানে সবার আগে জবান খুলিয়া আল্লাহর প্রশংসা আমি রাসূলুল্লাহ আল্লাহর কিনারায় বলতেই থাকবো। উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা আমি রাসূলুল্লাহর হাতে থাকবে। সুবহানাল্লাহ। তো রাসূল বলতেছে ওয়ালা ফাখরা, এতেও আমার কোনো অহংকার নাই। কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকা আল্লাহ তাআলা আমার হাতে দিয়ে দিবে। এরপরে বলেন ওয়ানা আউয়ালু শাফিউন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আল্লাহু আকবার। আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত
সমস্ত নবীরা মাথা নিচু করে থাকবে, মাথা উঁচু করার সাহস পর্যন্ত পাবে না। সেই কঠিন বিভীষিকাময় আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানটা উন্মুক্ত করে দিলাম গো নবী। যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহর দরবারে আনিয়া শাফাআত করিয়া জান্নাতের ফয়সালা করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর ক্ষমতা কেমন থাকবে? ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদ ইবনে হাম্বল আশ-শাইবানি মুসনাদ আহমদের মধ্যে হাদিস আনলেন, तमाम কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানটা বিচরণ দিবে। আহারে, ফাঁকে ফাঁকে কিছু গুনাহগার পাওয়া যাবে, যাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফেলে দিবে। উপর থেকে আওয়াজ আসবে, নবী গো, এখনো পর্যন্ত আপনার সমস্ত উম্মতগুলা আল্লাহর জান্নাতে যায় নাই। নবীজি আমার জান্নাতে যাবে না, আল্লাহর দরবারে চলে যাবে। ইয়া রাব্বাল আলামিন, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার চলে যাবে জাহান্নামের কিনারায়। মান কানা ফি কলবিহি মিসকালা শাআরিন মিনাল ঈমান, যাদের কলবের মধ্যে জবের দ্বারা পরিমাণ ঈমান পাওয়া যাবে রে, তাদেরকে আল্লাহর দরবারে নিয়ে যাবে। জব চিনেন? জব, জব মানে কি? গম, গমের দানা পরিমাণ ঈমান যাদের কলবে পাওয়া যাবে রে, রাসূলুল্লাহ আল্লাহর দরবারে নিয়ে আল্লাহর দরবারে বলবে, রব্বুল আলামিন, আমার উম্মতের কলবের মধ্যে জবের দানা পরিমাণ ঈমান পাওয়া গেছে। আল্লাহ তাআলা বলবে, নবী গো, জবের দানা পরিমাণ ঈমান যদি পাওয়া যায়, আমি আল্লাহর দরবারে সুপারিশ করিয়া তাকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাই। এরপরে আবার আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আপনার অনেক উম্মত আল্লাহর জান্নাতে যায় নাই। আল্লাহু আকবার। কথা বোঝা যায় বাজান? রাসূলুল্লাহ চলে যাবে আবার জাহান্নামের কিনারা। মান কানা ফি কলবিহি মিসকালা নিসফু শারিন মিনাল ঈমান, আল্লাহু আকবার, যাদের কলবের মধ্যে জবের দানাকে অর্ধেক করলে অর্ধেক দানা পরিমাণ ঈমান পাওয়া যায়, তাদেরকে তুলিয়া নিয়া আল্লাহর দরবারে নিয়ে যাবে। আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমার উম্মতের কলবের মধ্যে একটা গমের দানার অর্ধেক পরিমাণ ঈমান আছে। আল্লাহ তাআলা বলবে, নবী গো, তাকে সুপারিশ করিয়া আমি আল্লাহর জান্নাতের। আমার আওয়াজ আসবে, হুজুর, এখনো পর্যন্ত অনেকে জান্নাতে যায় নাই। সর্বশেষ, মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন আও খারদালিন মিনাল ঈমান, যাদের কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান পাওয়া যাবে গো, তাকে আল্লাহর দরবারে আনিয়া সুপারিশ করিয়া জান্নাতের ফয়সালা করে দিবে। এরপরে আর ঈমান নাই, এরপরে আর ঈমান নাই, এরপরে আরেকটা স্তর বাকি থাকবে। একটা সরিষার দানারে জাররা করলে ওই জায়গা থেকে একটা জাররা পরিমাণ ঈমান পাওয়া যাবে, যে হবে সর্বশেষ। আল্লাহু আকবার। সর্বশেষ তাকে তোলা হবে, শরীর পচে যাবে, শরীর গলে যাবে, আংরা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, চলো রে উম্মত, আল্লাহর জান্নাতে চলো। উম্মত বলবে, নবী গো, এই শরীরে আল্লাহর জান্নাতে আমি যাব না। আল্লাহ তাআলা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাহরুল হায়াত নামক একটা নদী আছে গো, ওই নদীর মধ্যে নিয়া উম্মতটারে গোসল করান। নাহরুল হায়াতে নিয়া উম্মতরে যখন গোসল করাইবে, পুরা আংরা শরীর পড়িয়া পড়িয়া নতুন শরীর গজাইবে। আল্লাহু আকবার। এখন আর বুঝার ক্যাপাসিটি নাই, পুরা নতুন শরীর নিয়া আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে যাবে। হুজুর বলে, ওয়া আনা আউয়ালু শাফিউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সবার আগে শাফাআতের দরজা খুলে দিব।
রাসূলুল্লাহ শাফাত ছাড়া সেদিন উচিত উপায় আছে? উপায় আছে? উপায় নাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলবো বলবো বাবা বলবো? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা দেখতে চান? মদিনা যাইতে চান? না আপনারা মনে হয় চান না? মদিনা যাইতে চান? মদিনার আশা কার নাই রে ভাই, কার নাই? যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ রাসূলুল্লাহ মোহাব্বত পাওয়া যায়, ওই ব্যক্তিও মনে চায় একবার রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজিরা দে। ঠিক কি না? আমার ঘটনা মনে পড়ে গেল রে ভাই। হযরত সৈয়দ আহমদ রাফাঈ রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, রাসূলুল্লাহর আওলাদ, রাসূলুল্লাহর আওলাদ সৈয়দ আহমদ রাফাঈ রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর দরবারে হজের মৌসুমে চলে গেলেন। রাসূলুল্লাহ রওজার কিনারায় গিয়া হুজুরকে সম্বোধন করে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি আমার, আমি আপনার আওলাদ, আপনার নাতি, আপনার কাছে এত বছর আমি আসতে পারি নাই গো নবী। আমি দূর থেকে আপনার জন্য আমার রুহুটাকে নিক্ষেপ করতাম, আমার রুহুকে বলতাম যা যা আমার নানা জানের কদমে গিয়ে আমার সালাম দিয়া। আল্লাহু আকবার। আমার নানা জানের কদমে গিয়া আমি রাফাঈ সালাম দিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাকায়া দেখেন না গো নবী, সশরীরে আপনার নাতি আমি আপনার কদমে হাজির হয়েছি। নবী গো, আপনি দয়া করিয়া এখন আর আমার সালামের জবাব দিলেই চলবে না, আপনি আপনার রওজা মোবারক থেকে আপনার হাত মোবারকটা বের করিয়া দেন, আমি সৈয়দ আহমদ রাফাঈ আপনার হাতের মধ্যে চুমু দিব। আল্লাহু আকবার। হজের মৌসুমে ভাই সৈয়দ